পশ্চিমবাংলার লোকদের বলবো বিজেপিকে আনা, এই মামলাগুলো সব রিওপেন করে আমরা পুনরায় এদের জেলে রাখার ব্যবস্থা করব এবং প্রকৃত জেলে থাকবে। জেলে তো ছিল না, কখনো পিজিতে ছিল 5 স্টারে, কখনো আপনার RN টেগরে ছিল মণিপাল, এসি চালিয়ে টিভি দেখছে, সকালবেলা লুচি তরকারি, দুপুরে পাঁঠার ঝোল, সন্ধ্যাবেলা ফ্রাইড রাইস, চিলি চিকেন। এগুলো মমতা ব্যানার্জির জন্যই হচ্ছে পশ্চিমবঙ্গ। বিজেপিকে আরো কি করে সিধা করতে হয়, উত্তরপ্রদেশের মতো একদম সিধা করে চলে গেল। কোথায় এই সমবায়টাকে শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি। জানেই না কোপারেটিভটা কি, জানেই না। মোট ৬,২০০ সমিতি, ১৭০০ সমিতি নির্বাচন হয়েছে, ৩০০ সমিতিকে কোর্টে যেতে হয়েছে। আমাদের নন্দীগ্রামে, প্রিয়ানগরী, আমাদের নারায়ণ চক, আমাদের আসাদতলা, হরিপুর, কালীচরণপুর সব কোর্টে যেতে হয়েছে। আমরা আহমেদাবাদ ১-২ কোর্টে যাওয়ার প্রস্তুতি নিয়েছি, ২-৩টে সমিতিতে, গাংড়া এবং আহমেদাবাদ ১-২। কোর্টে গিয়ে ভোট করাতে হয়। স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ভোট হয় না কেন বলুন তো? ওয়েবস কার্ডের নির্বাচন হয় না কেন? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ১৫ বছর, তার চেয়ারকে সম্মান দিয়ে বলি, নাবার্ডের পুরো নাম বলতে পারবে? নাবার্ডের পুরো নাম যদি বলে দিতে পারে, আমি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিই। কিচ্ছু জানে না, জানার চেষ্টা করে না। উল্টো দিকে কেন্দ্রীয় সরকার যে ইনসেন্টিভিয়াস এবং ইন্টারেস্ট সাবসিডি দিয়েছে, স্টেট শেয়ার না দেওয়ার ফলে কৃষকদের কাছে সেই টাকা পৌঁছাচ্ছে। যারা 31শে মার্চের মধ্যে টাকা শোধ করছে তাদের অবস্থা, এখানে তো সব বড় ভাইরা আছে। মেঘনাথদা দীর্ঘদিন ধরে 2টো ব্যাংক চালিয়েছে, উনি একটা ব্যাংকের ডিরেক্টর ছিলেন। সুকুমার বাবু সমবায় সমিতি থেকে শুরু করে পবিত্র লোকালি এসকিউএস মার্কেটিং এর সঙ্গে যুক্ত। প্রলয় ভাইও কিছু খবর রাখে, আপনি দেখতে জিজ্ঞেস করুন, কোথাও ইন্টারেস্ট সাবসিডি ইনসেন্টিভিয়াস কিছু পায় আমি চাইলে না। ওনার ছেলে রেস্টুরেন্ট থেকে যদি ৪৫ লক্ষ টাকা পাওয়া যায়, তলব করবে নাকি? লাভ লেটার পাঠাবে? একটা লোকের রেস্টুরেন্টে ৪৫ লক্ষ টাকা হিসাব দিতে পারে না। সুজিত বোসের 2জন শালিকাকে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে সাদা খাতা দিয়ে পার্মানেন্ট চাকরি দিয়েছে। এরা একদম জড়িত, ১৭টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান জড়িত, ফিরাদ হাকিম জড়িত, সুজিত বোস জড়িত, রথিন ঘোষ জড়িত, মদন মিত্র জড়িত। আমার কাছে ডকুমেন্ট আছে, 8 থেকে 10 আসি, প্রত্যেকটা পাবলিক জানে। টিচার রিক্রুটমেন্ট স্ক্যামের পরে সবচেয়ে বড় স্ক্যাম যেটি থাকে, মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে আছে। জোড়া শালিকাকে চাকরি দিয়েছে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে, পার্মানেন্ট জব। ইডি তল্লাশি করেছিল, ওর ছেলের রেস্টুরেন্ট থেকে ৪৫ লক্ষ টাকা তুলে নিয়ে গেছে। হিসাব তো তাকে দিতে হবে, ইনকাম ট্যাক্সের ফাইল দেখাতে হবে। মামার বাড়ি নিচে মহিলারা রাত্রে বেরোবে কেন? এই নিরাপত্তা নিয়ে মমতা কিছু বলেছিলেন, মহিলারা রাত্রে বেরোবে কেন দাদা 12টার পরে? আর উত্তর ভারতবর্ষের মহিলা ক্রিকেট টিম রিচা ঘোষের নেতৃত্বে মহিলারা রাত্রি 12টার পরে বিশ্বকাপ এনে দিয়ে প্রমাণ করে দিয়েছে নারী শক্তি সব পায়। এখানে হচ্ছে পুলিশ নিষ্ক্রিয় বলে, পুলিশ কোথাও জলের বোতল বইছে, কোথাও করছে। এখানে পুলিশের কাজ কি? আইপ্যাকের সঙ্গে মিটিং করা, বিজেপি নেতাদের বাড়িতে পাঠানো, যে তোর ক্ষোভ আছে তুই আমার দলে চলে আয়। সোনাচূড়াতে একজন পঞ্চায়েতের ছেলে পঞ্চায়েতে কাজ করত তৃণমূলের সময়, তার যে কোনো কারণে কাজ চলে গেছে, তার কাছে আইপ্যাক আর পুলিশ পৌঁছে গেছে, তুমি বুথে মিটিংটা করো। আমরা জানি না এখানকার আইসি কি করে, এখানকার পুলিশের কাজ কি? কোথায় বিজেপির মধ্যে, পঞ্চায়েতের মধ্যে কোথাও মনোমালিন্য, কোথাও কিছু থাকলে খবরটা নিয়ে পৌঁছে দেওয়া আইপ্যাককে, তার বাড়িতে আইপ্যাককে পাঠানো, ফোন নাম্বার সাপ্লাই করা।
এইসব করা এটা পুলিশের কাজ নয়। বেতনটা পিসিও দেয় না, ভাইপাও দেয় না, জনগণের ট্যাক্সের টাকায় বেতন পায়। এই অধঃপতন পশ্চিমবঙ্গ পুলিশের ঘটেছে বলেই আজকে অভয়ের মতো ঘটনা ঘটে, দুর্গাপুরে মেডিকেল কলেজের ছাত্রের মতো ঘটনা ঘটে। ভাই অত দূর যেতে হবে না। এসআইআর ঘটনার পরে নন্দীগ্রামের কালীচরণপুর পঞ্চায়েতের গড়চক্রবেড়িয়া থেকে 4টা বাংলাদেশিকে, এই অভিজিৎ ভাইটি, হ্যাঁ, 4টা বাংলাদেশিকে নৌকায় তুলে পার করানো হয়েছে। হ্যাঁ, পুলিশের হাতে দিলে তো জামাই আদর করে রাখবে, আমাদের খাবার গুলো খাবে। এরা তুলে দিয়েছে নৌকাতে, নয়াচড় হয়ে এখানে ঢুকে পড়েছে ভাই, এখানে ঢুকে পড়েছে, এখানে ঢুকে পড়েছে। এদেরকে ভাগাও। बिहार में जो ट्रेन आ रहा है, फिर एक बार इंडिया में सरकार करने जा रहा है। ये तो एक ही स्लोगन है भाई, बिहार की जीत हमारी है, अब बंगाल का जीत। मोदी जी, नीतीश कुमार जी का सुशासन का जीत है, विकास का जीत है, राष्ट्रवाद का जीत है। राज्यों में 34 लाख मृतों मतदान का नाम आधार में बात भेज दिया है, इस बारे में क्या बताएं? ये तो सही बात है। हर बूथ में 60-70 करके डेथ होता है, हर बूथ में। बंगाल में 80,500 बूथ है, 50 करके